আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার বসে আছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে আসছেন। কান্না করতে করতে আল্লাহর হাবিবের দরবারে আসছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কান্না করে আসতেছে। আসার পরে রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলতেছেন, জিবরাইল তুমি কান্না করতেছো কেন? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আপনার পাশে ওইটা কে বসে আছে? পাশে ছিলেন হযরত বেলাল। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়া বলতেছেন, হাবিব আপনার পাশে ওইটা কে বসে আছেন? আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন, জিবরাইল রে, আমার পাশে তো আমার হাবশী বেলাল বসে আছে, কি হয়েছে বলো না। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনার বেলাল তো জাহান্নামে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামগণ ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম দেন জিবরাইলকে জরমের মতো বাইন্দা দেই, বাইন্দাতে দুনিয়ার জমিনে জেলখানার মধ্যে বন্দী করে দেই। কত বড় সাহস! আপনার সামনে বলতেছে আপনার আশিকে রাসূল হযরত বেলাল নাকি জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব চেহারা মুবারকটা মলিন হয়ে গেল। ডাক দিয়া বলতেছেন, জিবরাইল রে, কোন গুনার কারণে, কোন অপরাধের কারণে আমার বেলাল জাহান্নামে যাবে? যে বেলালকে আমি রাসূল জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিয়েছি, এই বেলাল কেন আবার জাহান্নামে যাবে? তার কারণটা কি? তার দোষটা কোথায় একটু আমাকে বলো। জোরে কোন সুবহানাল্লাহ। বলো কিসের জন্য আমার বেলাল জাহান্নামে যাবে? যে বেলাল আযান না দিলে রাত্র শেষ হইতো না, যে বেলাল আযান না দিলে দিন আসতো না, যে বেলাল আযান দিলে আল্লাহর আরশ থরথর করে কাঁপতো, ওই বেলাল জাহান্নামে যাবে কখনোই মানতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল নিঃসন্দেহে আপনার একজন আশিক। আশিকে রাসূলদের নামের খাতায় তার নামটা প্রথমে থাকা দরকার, কিন্তু আপনার বেলালের আমল আখলাকের দিয়া কোনো কমতি নাই, আপনার মহব্বতের মধ্যেও কোনো কমতি নাই, আল্লাহর ইবাদতের মধ্যেও কোনো কমতি নাই। তবে একটা জিনিস সে এখনো পর্যন্ত ভুল করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া ডাক দিয়া বললেন, জিবরাইল রে, কি এমন ভুল করছে যে ভুলের একটা কারণে আমার বেলাল জাহান্নামী হবে? তার কারণটা কি একটু জানতে পারি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, নবী গো শুনেন, আপনার বেলালের বড় কোনো কবিরা গুনাহ হয় নাই, বড় কোনো ধরনের গুনাহ হয় নাই। আপনার বেলালের একটা দোষ হইল, সে আপনার সুন্নত বিবাহ করে নাই। সুবহানাল্লাহ। আছে নি? সুবহানাল্লাহ। তাহলে কোন জুড়ে সুবহানাল্লাহ, বিবাহ করে নাই, সেই কারণে জাহান্নামে যাবে। রাসূলের মনটা আনন্দে ভরে উঠছে। তিনি বলতেছেন, জিবরাইল বলো কি, এই বিবাহের কারণে আমার বেলাল জাহান্নামে যাবে? যাও মিয়া, আজকে বিয়ে করাই দিলাম। সুবহানাল্লাহ। আজকে বিয়ে করাইলাম। এবার জিবরাইল আগের যে সাউন্ডে, যে আওয়াজে কান্না করতেছিল, আমার নবী যখন বললেন আজকে বিয়ে করাই দিমু, এই কথা বলার সাথে সাথে জিবরাইলের কান্নাটা আগে ছিল 50%, এখন 100% হয়ে গেছে। সুবহানাল্লাহ। আছে নি? বুঝলেন আমার কথা? বুঝলে একটু আওয়াজ দেন। 50% দিকে এখন 100% বেশি কান্না হয়ে গেছে। হাবিব ডাক দিয়া বলেন, জিবরাইল এখন আবার কাঁদতেছো কেন? কিসের কারণে কান্দো? কয়, হাবিব মূল একটা ঘটনা আছে, যে ঘটনা এখনো আপনাকে বলা হয় নাই, আপনার সাথে একটু গোপনীয় আলাপ আছে। কি আলাপ আছে একটু বলো না। ডাক দিয়া বলতেছে, আপনার বেলালের হায়াত তো আর বেশি দিন নাই, মোটে আরো 15 দিন সময় বাকি আছে। সাবধান গো নবী, মিথ্যা কথা বইলে আপনি বিবাহ করাইবেন না। যার মেয়ে আনবেন, যার বোন আনবেন, তাকে বলবেন যে বেলালের মাত্র 15 দিন হায়াত আছে, 15 দিন পরে বেলাল মারা যাইব। এই কথা বলার পরে যদি কোনো মানুষ তাকে কোনো মেয়ে দেয়, তাইলে বিবাহ করাইবেন, না হয় দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবীর মনটা আবার মলিন হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল।
এবার নবী বলতেছে আবু বকর রে, যাও যাও তাড়াতাড়ি আমার বিলালের জন্য কন্যা রেডি করো। সুবহানাল্লাহ বলেন। এবার দায়িত্ব দিলেন আবু বকরকে, যাও বকর তুমি আমার বিলালের জন্য পাত্রী দেখো, তার আজকে বিয়ে করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? তো ঘটনাক্রমে আল্লাহকে কুদরত, 14 দিন পার হয়ে গেছে, কেউ মেয়ে দেয় না। সুবহানাল্লাহ বলেন না? আপনি দিবেন? আপনি যদি শুনেন, আপনাকে যদি আমরা বলি যে আমাদের কাছে একটা পাত্র আছে যার হ্যাঁ একমাত্র আর 5 দিন পরে আপনার দামাত মারা যাইব, আপনি মেয়ে বিয়ে দিবেন? সব বোনাস লাডি লিয়ে দৌড়িয়ে দিবা সব খিতা মাত্র আমার পুরো জীবন নষ্ট করতে, ঠিক না বেটি? কথা বল না, দিবেন? কেউ দিত না। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে অঞ্চলগুলা শেষ করতেছেন, কিন্তু কেউ মেয়ে দেয় না। সবাই প্রথমে রাজি হয়, যখন শুনে হায়াত নাই, অমুক দিন মারা যাবে, তখন তারা পিছাইয়া যায় আর সামন দিয়া দেখেও না। আসেনি না নাই? এরকম আসেনি? আপনার দেশও কিছু বিয়ার আলাপ হয়, হ্যাঁ, দোকানপাট জিগায় জবা তোমরা ওবারে যে বাতি যে দেখাতে আসলাম, দেখাইস তখন কিলাম ফোনা নেই, হ্যাঁ কইতাছে ফর্দা খুশিটার ক্ষেত্রে কোনো বেশ কম নাই, ফুরের আমল আখলাক সব ঠিক আছে, আওয়াজ আওয়াজে করে কোনোদিন আমরা মুখ দেখছি না, তবে শুনছি রাত্রে কাল লাগে ফোনে হাতে আসেনি? কথা বলায় অত হিসাব না তো আসে নাই রে হয় না, আসেনি না নাই? তো এই যে বেটা গেছে আর আইব জীবন আইব সব বোনাস, রাত্রে ফোনে কথা বল আর ওদের কি কি করছে আসেনি? তো এই কথাগুলো হইয়া বিদায় দিচ্ছে। সিদ্দিক আকবর নিরুপায়, 14 দিন শেষ, বাকি রয়েছে কয়দিন? ওয়াজ বুঝুননি? কয়দিন? একদিনের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দায়িত্বটা এবার আমাকে দিয়ে দেন, আমি হযরত বেলালকে বিবাহ করাবো। আমার রাসূল ডাক দিয়া বললেন, আলী রে, তোমার মুখের কথা চাইতে হাতটা আগে সরে বেশি, সাবধান, লাঠির গরমে আমার বেলালকে তুমি বিবাহ করাইও না। মিথ্যা কথা বইলা আমার বেলালকে বিবাহ করাইও না, সত্যি কথা বইলা, সম্পূর্ণ ঘটনা বইলা, তারপরে আমার বেলালের জন্য তুমি পাত্রী দেখতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে অনেক দূরে গেলেন, যাওয়ার পরে একটা ঘরের মধ্যে যে ডাক দিছেন, বাড়ির মধ্যে কেউ আসেনি, এত জোরে আওয়াজ দিয়ে বলছেন। ওই ঘরের পুরুষ ছিল একজন কাটুরি, কাঠ কাটতো, সে দৌড়িয়ে বাইরে কইতেছে, হুজুর আমি কাঠ চুরি করি নাই। সুবহানাল্লাহ বলতেন না? এই আওয়াজের ছুটে ভয়ে হাসাটারে মিশে বানাই রয়েছে। আয়াত বলতেছে যে হুজুর আমি জীবনে কাঠ চুরি করি নাই, আমাকে গ্রেফতার করবেন না। তো আলী বলতেছেন, তুমি কি সত্যি কাঠ চুরি করো? কই না। হয়তো বললা যে কইটা বই হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? এবার বলতেছেন কোনো বইয়ের কারণ নেই, আমরা আসছিলাম তোমার বাড়ির মধ্যে তোমার কোনো মেয়ে আছে কিনা, উপযুক্ত মেয়ে আছে কিনা। কয় কিসের জন্য? কয় আমরা একজন পাত্রকে বিয়ে করাবো, যে সেই পাত্র নয় যে আশিক রাসূলদের নামের খাতারের মধ্যে 1 নম্বরে থাকবে, ওই ব্যক্তিটার নাম হলো হযরত বেলাল। বেলালের কথা শুনিলাম, কাটুরি তো পাগল হয়ে গেছে। আল্লাহ নবীর একজন সাহাবীর সাথে যদি মেয়েকে বিয়ে দিতে পারি তাহলে জীবনটা আমার ধন্য হয়ে যায়। এবার যখন হযরত আলী বললেন, কাটুরি শোনো রে, আরেকটা কথা আছে, যে বেলালের কথা বলছি, ওই বেলালের হায়াত কিন্তু আজকে রাত্রে 12টার সময় শেষ হয়ে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। 12টার সময় শেষ হয়ে যাইব, আজকে 12টার সময় রাত্রে বেলালের আজরাইল আসবে। এই কথা যদি যাই না শুনা তোমার মেয়েকে বিয়ে দাও, তাইলে আমরা নিতে পারি। সুবহানাল্লাহ। আপনি বিয়ে দিবেন এরকম শর্ত থাকলে যে 12টার সময় জামাই মারা যাইব, বিধবা হইব। তো ওই কারণে কি করছে, নিচের দিকে তাকায় বসে আছে, নাও করে না হাও করে না। না করে না কারণ নবী সাহাবী, নবী পাঠাইছেন, আর হা করে না যে আমার এই সুন্দর যুবতী মেয়েটার জীবন আমি নষ্ট করবো রাত্রে 12টার পরে। তো হযরত আলী মনে মনে বুঝে নিছেন যে না, দিত না, সেই জন্য তিনি ফিরে আসতেছেন। ওই কাটুরির সুন্দরীও বলেন নমনীয় বস্ত্র অধিকারীর ওই মেয়েটা ঘর থেকে তাদের কথাবার্তা শুনছে, শোনার পরে বাইরে আসছে।
আসার পরে বলতেছে, বাবা কে আসছিল? কয় নবীর সাহাবী আলী। কয় কিসের জন্য? কয় তোমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছিল। এরকম এরকম বলো না, আজকে রাতে 12টার সময় নাকি বিলাল মারা যাইব, এরকম বেটার কাছে আমি মেয়ে বিয়ে দিব, আমার দ্বারা এটা সম্ভব না। এবার ওই মেয়ে ডাক দিয়া বলে, মেয়েটার নাম ছিল রুকাইয়া, সুবহানাল্লাহ বলেন। রুকাইয়া ডাক দিয়া বলতেছে, আব্বা বিবাহ কি তুমি বসবা নাকি আমি বসবো? একটা আওয়াজ বলে না সুবহানাল্লাহ। বিয়ে কি আপনি বইবেন আমি? কয় না না তুমি বসবা। তাইলে আমার যদি মত থাকে আপনার কোনো আপত্তি? কয় না। কয় তাইলে আলীকে ডাক দাও, নবী ফাটাইছে ফিরাইয়া দেওয়ান যাইতো না, আমি ওই বেলালকে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। তাইলে আশিকের রাসূলের মর্যাদা দেখেন। আর একটু সামনে যাই। তারপরে কি করলেন? এই রুকাইয়াকে নিয়ে নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে আমার নবী আবার প্রশ্ন করলেন, রুকাইয়া রে বুঝে শুনে কিন্তু তুমি পা দিতেছো। কই ইয়া রাসূলুল্লাহ সব বুঝার আমি বুঝা নিছি। কই তাইলে তুমি রাজি আছো? কই আমি রাজি আছি। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ যখন শুনছি আপনি পাঠাইছেন ওই সময় থেকে আমি পাগল হয়ে গেছি। যদি আমার স্বামী বিবাহের পরে যদি মারা যায় আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আফসোস নাই, যেহেতু আপনার অনুমতিটা হয়েছে, আপনার কথার উপর আমি বিবাহ বসতে পারবো, এটাই আমার জীবনের সৌভাগ্য। এই কথা বলার পরে আমার নবী ডাক দেয়া বললেন, রুকাইয়া রে শোনো, আজকে রাতে 12টার সময় কিন্তু বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বেলাল কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এটা জানছো না? কয় জানি। কয় তাইলে তুমি রাজি? কয় রাজি। কয় বিবাহ পড়াইয়া দাও। রুকাইয়া ডাক দিয়া কয়, নবী গো এই মাঝখানে আমার দুইটা শর্ত আছে। আমি 12টার আগ পর্যন্ত যার স্ত্রী থাকবো, 12টার সময় মারা গেলে আমি বিধবা। তাইলে আমারও তো কিছু চাওয়া পাওয়ার দরকার আছে নি? আমরা লাগানি, আমরা বিটি দিলে লাগানি 20 লাখ টাকা দিন। সব বোনার জামাইটা টোর দেখায়, এই বেটা সারতে যে 50 লাখ আগে জমা কর, তারপর কথা তিনটার খ। ঠিক না বেটে? না মিশা হয়েছি? মিশা হয়েছি। তাহলে কন্যা ঠিক না বেটে? এবার রুকাইয়া বলতে আছে, নবী গো আমার জীবনটার সৌন্দর্য, আমার জীবনের আনন্দ খুশি আমি ত্যাগ করব, তবে দুইটা শর্ত আছে। কয়টা? নবী বললেন দুইটা শর্ত কি? কয় 1 নাম্বার শর্ত হলো আমার স্বামী হযরতে বেলাল 12টার সময় মারা যাবে, 12টার পর থেকে আমি বিধবা, আমার কোনো স্বামী থাকবে না। আমি চাই বেলাল মারা যাওয়ার পরে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হায়াত দিবেন ততদিন যেন আমি আপনার রাসূলের গোলামি করতে পারি, আপনার ঘরের দাসী হতে পারি, সেই স্বীকৃতিটা আগে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা বিটি লিখি চাই লইলে বলে 20 কেজি জায়গা লেখ, তারপর ঠিক না বেটি? তোমরা ধরাও নিবা তো কৌতে আসানা মিশে কইল না বিদেশ কাটাইছ বেটা তো দিন, এখন আইসো তাই আমাদের ডংসং করস 20 লাখ টাকা লেখ, তারপরে যাতে পারিব। ঠিক না বেটি? আর এরা যে ভাবা সম্পূর্ণাস, এরা দেখেন কোন মহিলা যে অন্যায় পুরুষের মানে ঝগড়া করে, আরো 10 জন পুরুষের মহিলার পাশে দিব, লেডিস পাস। ঠিক নেই? এর নিয়ে বুঝতো না, ওই বেটির পক্ষ দিব। ঠিক না? এরকম পাগল আমাদের দেশে আসেনি। তো রুকাইয়া বলতেছে আমার প্রথম শর্ত হলো আমি 12টার পরে বিধবা হয়ে যাব। নবী গো যতদিন দুনিয়ার জমিনে আমি বাঁচবো, বেঁচে থাকবো, ততদিন আপনি রাসূলের আমি গোলামি করতে চাই, এই জিনিসটার মধ্যে আপনি একটু দস্তখত করেন। নবী কয় বুঝলাম। 2 নাম্বার কি? 2 নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ আমি রুকাইয়ার মাধ্যমে আমার স্বামীর কাছে যদি আমি একটা সময় আমার স্বামীর সাথে মেলামেশা করি, তার মাধ্যমে তো অবশ্যই আমি একজন মা হব। ঠিক না বেটি? মা হওয়ার পরে আমার বংশ থেকে, আমার পেট থেকে যত আওলাদ গুলি দুনিয়ার জমিনে বিচরণ করবে, কারো কবরে যেন মুনকার নাকির ফেরেশতা না আসে ওয়াদা করেন। একটা আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন না? কি শর্ত দিছে দেখছেন? আমার পেট থেকে যত আওলাদ এই পৃথিবীর জমিনে বিচরণ করবে, কিয়ামত পর্যন্ত আসবে, কেউ কারো কবরে যেন মুনকার নাকির ফেরেশতা আসতে না পারে, সওয়াল জবাব যেন করতে না পারে, বিনা হিসেবে যেন তারা জান্নাতে যেতে পারে, সেই ফয়সালার রায় আপনি রাসূল এখন দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়া বলেন
রুকাইয়ারে শোনো, তোমার 2 নাম্বার শর্ত, যেই শর্তটা তুমি দিছো তোমার মাধ্যমে যত আওলাদ বিচরণ করবে তাদের কবরে যেন মুনকার নাকির ফেরেশতা না আসে, সেইটার জন্য আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব, কিন্তু প্রথম শর্ত আমি মানতে পারবো। জোরে বল, মানতে পারবো? আচ্ছা বলেন তো, হাকিকত আমার নবী জানে কি জানে না? জোরে বল, আওয়াজ করেন না সুবহানাল্লাহ। কি একটা অবস্থা দেখছেন, আওয়াজ নাই, কিছু নাই, জোরে কইতেন না? খাইছেন না আপনারা? চাটা খাইছেন না? আমরা অবশ্য খাইছি অল্প, আপনারা খাইছেন না? আরে মিয়া একটু আওয়াজ দেন, এই আওয়াজ দেন যদি অক্সিজেন মারাও যান এবার শহীদ। যারা যুদ্ধের ময়দানে যাইতে পারছে না এরা শহীদ দিব, কিন্তু আপনি আমি এই জায়গায় মারা গেলেও শহীদ, কোনো সওয়াল জবাব নাই, ডাইরেক্ট শহীদ। সম্মান আছে না নাই? বর্তমানে আছেন আপনারা এখানে সবাই মাসুম, কারো গুনাহ নাই, বিশ্বাস হয়? এটা হাদিসের কথা। যারা প্যানেলের ভিতরে আছে বর্তমানে তাদের কোনো গুনাহ নাই, কিন্তু বাইরে আছে, যদি তওবা কাজ করে করতে পারে বাইরের গুনাহও মাফ হয়ে যাবে। এটা আওয়াজ দিয়ে হইতে আমি আবার বলবো বাস আওয়াজ না দিয়ে ওয়াজ করতে পারি। আপনারা দাঁড়াই আর কাছে না মিল থাকবো কি আসতে হইলো জুড়বো। রুকাইয়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম শর্ত কেন আপনি মানবেন না? আমি তো কোনো প্রশ্ন ছাড়াই বিলালের স্ত্রী হইতে বাধ্য হয়ে গেছি, আপনি কেন মানবেন না? এবার আমার নবী ডাক দিয়া কয়, রুকাইয়া রে, পরে কি হবে কি হবে না ওইটা আল্লাহ জানে। তার মানে কিন্তু একটা আছে না নাই? এবার এই রুকাইয়া বিবাহের মধ্যে বৈশা যখন তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল, গরিব সাহাবী হযরতে বেলাল, কালো বেলাল তার ঘরের মধ্যে তার বউকে নিয়ে গেল, কুড়ে গোর ঘুমাইবার মতন একটা বালিশ নাই। সুবহানাল্লাহ। আমরা তো কত শিমুল তোলার বালিশ আসেনি না নাই? একটা ইটের মধ্যে 2 জনের বিছনা করছে, বিছনা করার পরে হযরতে বেলাল মুসকি আসে, রুকাইয়া ডাক দিয়ে কয়, স্বামী কিছুক্ষণ পরে তুমি দুনিয়ার জমি থেকে বিদায় নেবা, এখন থেকে তুমি মুসকি আসো। সুবহানাল্লাহ। বেলাল কয়, বিবি রে, তোমার এই জিনিসটা বোঝার মতন ক্ষমতা এখনো হয় নাই, আমি তো আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, তাইলে আমি দুঃখ করব কিসের জন্য? আমি তো জান্নাতে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে আছি, কোন সময় আর যাই লাগবে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রুকাইয়া কই, দেখছো পাগল কারে, একটু পরে মারা যাইবো এখনো হাসে। সুবহানাল্লাহ বলতেন না? এবার বেলাল ডাক দিয়া কয়, বিবি রে, ঘরের মধ্যে কিছু খামির আছে, আটার খামির আছে, যাও কিছু রুটি বানাও। 7টা রুটি বানাইছে। জোরে কোন কয়টা? 7টা রুটি বানানোর পরে কিছু কুরমাও ছিল, খাজুর ছিল। 7টা রুটির মধ্যে 12টা হওয়ার আগ মুহূর্তে হযরতে বেলাল 4টা রুটি নিজে একাই খেয়ে ফেলছে, বাকি রয়েছে কয়টা? এবার হযরতে রুকাইয়া ডাক দিয়া কয়, স্বামী 3টা রুটি রয়ে গেছে, 4টা আপনি খেয়ে ফেলছেন। এবার হযরতে বেলাল বলেন, তুমি খাইবা না? কয় না। এই 3টা রুটি রাখলাম, যখন আমার স্বামীর কাছে আজরাইল আসবে জান নেওয়ার জন্য, রোগ কবজ করার জন্য, স্বামীর কষ্ট হবে, শক্তির প্রয়োজন হবে, ওই সময় আমার স্বামীকে আমি 3টা রুটি খাওয়াবো। উচ্চ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমরা দেশের কিছু বেটেন আছে বেড়াইদের গাইলা সুতলা করে, তুই হোমুদি জানাইস না, আসেনি ও ওসব সামনে না গাইলো আমার হয়ে গাইলা আসেনি। আমি উচিত দিলে বেটি না দেখে দিচ্ছি বাইরে চাওয়া হয়তো না, আপনারা ইশারা আছে বুঝে লাগে ঠিকঠাক করে জানো। হ্যাঁ, তো আমরা দেশে বেটাইলো খারাপ, ঠিক নেই। নিজের ঘরের মধ্যে সুন্দরী বৌতুইয়া ওই খালার বাড়ির চোখ করে আছে, এরকম বাটফার আসেনি? ইয়ারা খালি আসে, কিছু কইতো না, আসেনি? আর আরেক ভিডিও বেড়া বিদেশ আর বেড়ার লোকের টাঙ্কি মারে, আসেনি? ঠাউনো যায় স্কুলও ছেলে মেয়ে লইয়া, স্কুলের 10টার সময় 12টার সময় উঠিল কি করে? আসেনি? কথা হয় না, আছে না? কি করে? পরকিয়া করে। কি করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী স্ত্রী যদি একজন একজনকে চুম্বন করে, গালে চুম্বন করে, ঠোঁটে চুম্বন করে, আইছেন না? শিক্ষার কথা এটা। আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের আদর স্পর্শে
স্বামী স্ত্রীর শরীরের যত সগীরা গুনাহ আছে সবগুলা সাথে সাথে মাফ করে দেয়। তদ্রুপ উল্টো যদি পরক্রিয়া করে কোনো মহিলার দিকে তাকায়, তার শরীরে টাচ করে, আমার আল্লাহ বলেন বন্ধু এই নাফরমানের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে স্বয়ং বাদী হইয়া কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে নিজেই মামলা দায়ের করব। সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ কইতাছে, নাউজুবিল্লাহ বলেন মিয়া। হ্যাঁ সুবহানাল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ এটাও জানেন না। ওই একবার মোল্লারের দাওয়াত দিছে যে হুজুর দাওয়াত খাইবেন বাড়িতে, তো দাওয়াত করে তো মোল্লা আবার পাগলের জায়গা, আমরা শিখেছি মোল্লা পাগলের জায়গা। তো বাড়িতে গেছে, যাওয়ার পরে কই কি দাবা জুম্মা দিন দেখলাম না, কই পড়ছি হুজুর। তো জিওটা জুম্মা নামাজ পড়ে রাখা, কয় তে কাজ করেন আপনি বইন আর আমি খানা আনতে নিতে ফাঁকে ভাই কইলি কইতাছে হুজুরে, তো হুজুরে কইতাছে তে ফাঁকে ভাই কই বুঝাতে খাইলেই মনে আর হুইন দেলাই মনে। তো ফাঁকে জিগাই দিয়েছিল হুজুরে তে ফজর নামাজ পড়ে রাখবা, সে তো আর জানে না, জীবনে উস্তারে ফসমিদি করছে না। তেও কইতাছে কি হুজুর তরকারি নিয়ে আসতেছি আর বলতেছি বড়িকে জিগায় কিতাবে ফজর নামাজ পড়ে রাখা, মোল্লা যে ব্রেক দিয়েছেন না ওইটা তো খাইতই না, বুঝছেন, খাইতো না। তো কি করা যায়, কয় ফজর নামাজ 4 রাখা, তখন জোহরের নামাজ জিগায় তোকে 12 রাখা, তো আসর যদি জিগায় 8 রাখা, আর মাগরিব 7 রাখা। তখন যদি এসে জিগায় কই জিগাই কই যে মোল্লা যে ব্রেক দিয়েছে জিগাই যদি তখন কইও 17 রাখা হইয়া দিছে। তো ইয়া কইতাছে হুজুর ওই খেয়াল হইছে ফজর নামাজ 12 রাকাত। তো মোল্লা কয় নাউজুবিল্লাহ এটা কই দিতারে ফজর নামাজ 12 রাকাত। তো জিগায় ফজর নামাজ 12 রাকাত, তো জুম্মার নামাজ কোনদিন পড়ই, কয় পড়ছিলাম হুজুর গত বুধবারে। তো মোল্লা কয় নাউজুবিল্লাহ এদিকে জুম্মা পড়ে বুধবারে, ফজর নামাজ পড়ে 12 রাকাত, এর বাড়ি দাওয়াত খাই ওর যাই কি না বাইরে এসে। তো হে বুঝছে একটা কইছে একটা, তো আপনারা বুঝছেন একটা কইছে না, কইতে নাউজুবিল্লাহ কোন সুবহানাল্লাহ। তো যাই হোক, তো এরকম আসেনি আমরা সমাজও, বউ তুইয়া প্রক্রিয়া স্বামী তুইয়া প্রক্রিয়া আসেনি না নাই। তো হযরত রুকাইয়া তারা তো আমাদের দেশের মহিলাদের মতন না, আর বেলালও তো আমাদের মতন পুরুষ না। বেলাল ডাক দিয়ে কই বউরে এত ভালোবাসো আমাকে, তাইলে যদি আজরাইল আমার উড়া নিয়ে যায় তাইলে আমি বেলাল ছাড়া তুমি থাকবা কিভাবে? সুবহানাল্লাহ বলেন। অল্প কিছুক্ষণের সময় আমাদের পরিচয় হয়েছে। এবার হযরত বেলাল রুকাইয়াকে নিয়ে ঘরের মধ্যে ছোট্ট একটা করে ঘরের মধ্যে বসে আছেন, গল্প করতেছেন। হঠাৎ করে ঘরের দরজার মধ্যে টকটক আওয়াজ, সুবহানাল্লাহ বলেন। এবার হযরতে রুকাইয়া ডাক দিয়া বলতেছে মনে হয় আজরাইল আসছে, কারণ টাইম তো হয়ে গেছে। আসেনি না নাই, মনে হয় আজরাইল আসছে। তো চুপি চুপি আইয়া এর দরজাটা এইভাবে একটু সরাইয়া দেখতেছে আজরাইল না তো ফকিরের বেটা, যেরকম সুবহানাল্লাহ, পাগল বেটা না, আউলা জাউলা পাগল আসছে, তবে না এইটা আজরাইল হইতে পারত। এবার হযরত রুকাইয়া যখন বাহিরের মধ্যে আসলেন, আসার পরে বলতেছেন তুমি কে? ওই পাগল ডাক দিয়া বলতেছে মারে তুমি কে? কয় আমি রুকাইয়া। কয় রূপ মারে আজকে অনেক দিন যাবত হয়ে যায় আমি উপবাস করতেছি, আমি কোনো কিছু খাই না, আমার পেটের মধ্যে কোনো কিদা পড়ে নাই, কোনো খাদ্য পড়ে নাই। মারে আমি ক্ষুধার জ্বালায় হাঁটতে পারতেছি না, মারে শুনছি তোর ঘরের মধ্যে 3টা রুটি আছে, ওই 3টা রুটি দিবি নি, আমার পেটের এই ক্ষুধা একটু নিবারণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকাইয়া কয় সর্বনাশ, আমার নাম জানে কেমনে? আমার ঘরের মধ্যে রুটি 3টা আছে, আমি জানি, জিব্রাইল জানে, আর আমার স্বামী জানে, বেলাল হযরত আলী জানে, আর তো কেউ জানে না। নিশ্চিত মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমার ঘরের মধ্যে কোন রহমতের ফেরেশতা পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। পাগল ডাক দিয়া কয় মারে তোর ঘরের মধ্যে 3টা রুটি আছে, আমাকে দিবি নি, আমার পেটের ক্ষুধাটা আমি একটু নিবারণ করি। এবার রুকাইয়া ঘরের মধ্যে গেছে, 3টা রুটি আইনা পাগলের হাতের মধ্যে দিছে। স্বামী কিছুক্ষণ পরে মারা যাবে, মনটা ভালো আছে না খারাপ? হ্যাঁ। এবার 3টা রুটি দিয়া পাগলের হাতের মধ্যে যে সময় 3টা রুটি দিছে, 20 হাত আগাইয়া গেছে, যাওয়ার পরে কান্নার আওয়াজটা বাড়াইয়া দিছে।
আটু জোরে এখন সুবহানাল্লাহ, খান্দার আওয়াজটা বাড়াইয়া দিছে। এ ফাগরটাকে দিয়ে কয় মারে এদিকে, কয় কি, কয় আমাদের রুটি দিছস খাবার লাগিয়া দিয়ে খান্তাছস, রুটি দিছস না আমারে বেইজ্জত করতাছস, সুবহানাল্লাহ বলেন না? কয় না এইটার জন্য কান্দি না। কয় তাইলে খান তো কি লাগিয়া? কয় বাজান কান্দি একটা দুঃখের বিষয়, কিছুক্ষণ পরে আমার স্বামী হযরতে বেলাল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে। 12টা হওয়া মাত্রই আল্লাহর পাঠানো মালাকুল মউত আজরাইল চলে আসবে, রূহ নিয়ে যাবে। সেই কারণে আমি কাঁদতেছি। এই 3টা রুটি রাখছিলাম আমার স্বামীকে খাওয়ানোর জন্য। যখন আপনি বললেন অনেকদিন যাবত আপনি কিছু খান নাই, সেই কারণে আপনার প্রতি আমার দরদটা বাইরে গেল। সেই কারণে স্বামীর খাওয়ানেওয়ালা যে 3টা রুটি রাখছিলাম, ওই 3টা রুটি আপনাকে দিয়ে দিছি। মন মানসিকতা ভালো নাই, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই ফাগল ডাক দিয়ে কয় মারে রুটি 3টা দিছ, তুমি মনে করো এই 3টা রুটির বিনিময়ে তোমার ঘরের মধ্যে আমি চাকরি নিয়ে নিছি। সুবহানাল্লাহ। কয় বাজান কিসের চাকরি নিলা? কয় চাকরি দিবি নি এইটা আগে ক, যে চাকরি নেওয়ার ওইটা আমি নিব। কয় দিলাম। কয় কিসের চাকরি নিলা? কয় 3টা রুটি নিছি। মারে ঘরের মধ্যে দরজা আসেনি? কয় না, ছোট্ট জানালা আছে, এদিকে আমরা আসা যাওয়া করি। তাইলে কাজ করো, হযরতে বেলাল নিয়া তুমি ঘরের মধ্যে যাও, আর যত ছোট ছোট জানালা আছে সবগুলা বন্ধ করে দাও। সাবধান নিষেধ করলাম, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো দরজা জানালা কিছুই করবা না। আর মারে শোনো, তুমি এই 3টা রুটি দিছো, এই 3টা রুটি খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করব। নিবারণ করার সাথে সাথে এই 3টা রুটির বিনিময়ে আমি সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করব। সাবধান, তুমি ভয় পাইও না। আওয়াজ করবে সুবহানাল্লাহ বলেন। হাইকোর্টে মামলা দায়ের করব, মারে ভয় পাইও না, শুধু আমার সঙ্গে থাকবা। সুবহানাল্লাহ বলেন। এবার এই পাগলের কথা শুই না রুকাইয়া আনন্দ চিত্তে যে সময় ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে কিছুক্ষণ পরে মালাকুল মউত আজরাইল চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। পাগলের হাতে ছিল রুটি কয়টা? জোরে বলেন না। রুটি কয়টা? তো খালি তো না, না খায় না, শুধু একটা আরেকটার উপর তুলে, একটাকে আরেকটার উপর তুলে অদল বদল করে। আর ঘরের জানালার মধ্যে এইভাবে কোমর দিয়া উত্তর দিকে ফাটা আর দক্ষিণ দিক দিয়া কোমরটা দিয়া বিছাইয়া বসে আছে। সুবহানাল্লাহ। ওইদিকে আজ মালাকুল মউত আজরাইল আসছেন। আয়েশা ডাক দিয়া বলতেছে, রে আব্দুল্লাহ শোনো। আল্লাহর বান্দা রাস্তা থেকে সরো, আমি ঘরের মধ্যে ঢুকবো। পাগলার ডাক দিয়া কয়, তুমি হিন্দু না মুসলমান? সুবহানাল্লাহ। সিনেমা দেশ এই যে ফুন্না গেলে জুরো কন্যা সুবহানাল্লাহ। কি কয় হিন্দু না? আজ এই লোক সর্বনাশ। আমারও দেখলে মানুষ ফসল পাই না, হে দিয়ে আমার জিগাই হিন্দু না মুসলমান? হ্যাঁ না শোনো। কয় কারে কইতেছ? কয় তোমারে কইতেছি। কয় আমার কোসর ভালো লাগিয়া দেখো আমি রুটি খাওয়ার জন্য বসে আছি। কয় তুমি রুটি খাওয়ার জন্য বসে থেকে আমি কি করবো? কয় আমি যে জায়গায় রুটি খাই আমাকে কেউ ডিস্টার্ব করতে পারে না, এই জায়গা দিয়া তুমি যাইতে পারবা না। আমরা তো এরকম ক্ষমতা আছে আজরাইলের মাথার আছে, আওয়াজে বোঝা আছে, আসেনি? আমরা যে বেড়াই যদি খসুসুবাদ পেশা করা হয় আর কুন্দুরে লড়ে এর লঙ্গি দিয়ে দূর পারে। আর আজরাইল এটা তো অনেক বড় বিষয়, ঠিক না? এবার পাগল ডাক দিয়া কয়, তুমি আজরাইল হও আর যে হও, এই মুহূর্তে তুমি এই রাস্তা দিয়ে ঢুকতে পারবা না। তোমার না শব্দটায় আসে কি আর যায় কি? আমার নাম মালাকুল মউত। আমি যে দিকে দাউনি করি ওই দাউনি দিয়া আমার রূহগুলা নাই না, আমি কিন্তু নিস্তার নেই না। আল্লাহর দায়িত্বটা আল্লাহকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ দেওয়া হুকুম আমাকে পালন করতে হবে। তোমার নার চাইতে আমার আল্লাহর হুকুম আমার কাছে বড়। সূরা বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আজরাইল শোনো, বেশি বাড়াবাড়ি করবা না। হাতের মধ্যে দেখছো কি আছে? কই দেখছি তো। কই কি? এটা একটা লাঠি আছে, একটা লাঠি আছে। এক হাতের মধ্যে লাঠি নিয়া আর আরেক হাত দিয়া শুধু রুটি গুলাকে উলট পালট করতেছে, কিন্তু রুটি খায় না। পাগল ডাক দিয়া বলেন, আজরাইল শোনো, এই 3টা রুটি যতক্ষণ পর্যন্ত আমার খাওয়া শেষ না হয়, তোমার আল্লাহ রে যাইয়া বলো আমি না করছি, আমার রাস্তায় যেন কেউ বাধা না দেয়। আজরাইল সভ্য না, সেদি আল্লাহকেও বাড়াবাড়ি করে। ডাক দিয়া বলেন, এই শোনো, তুমি কি পাইছো? আমি আজরাইল।
আর আমাকে বলতেছো রুটি না খাবো, তো আমি দাঁড়ায় থাকতাম, আল্লাহ গিয়ে বলতাম। কি মনে করতেছো? কয় সাবধান, লাঠি বলে খাড়া করছে। কয় বাড়ি দিতাম? কয় না, বাড়ি দিবেন কেন? কয় তাহলে কত মুশকিল লেগা? কয় নাম তোমার নার চাইতে আমি হচ্ছি মালাকুল মউত আজরাইল। আমার দায়িত্ব হচ্ছে মানুষগুলি, পশু পাখি যাদের মধ্যে প্রাণ আছে ওই প্রাণগুলার রূহগুলা কবজ করা। তাইলে তুমি কেন বাধা পড়তে দিচ্ছ? কয় আজরাইল শোনো রে, এই 3টা রুটির বিনিময়ে আমি 3 দিনের জন্য চাকরি নিছি। 3 দিনের ভিতরে আজরাইল কেন? আজরাইলের বাবারও ক্ষমতা নাই এই বিলালের রূহ কবজ করত। দেখি আজরাইল বাবা সুখ পারে কিনা রূহটা কবজ করতে। দাঁড়ায় আছি, যাও তোমার বাপকে গিয়ে পাঠাও। সুবহানাল্লাহ বলেন। আজরাইল মনে না কইতাছে আমি আজরাইল না হে আজরাইল। হ্যাঁ, আমি আসছি রূহ কবজ করার জন্য, হে দিয়ে আমার রূহ কবজ করে লাগবো। কি করো না? যাও তোমার আল্লাহকে যে বলো আমি বলছি এই 3 দিনের বিনিময়ে 3 দিন পরে 3 রুটির বিনিময়ে 3 দিন পরে তুমি আসবা, এর আগে আসা যাওয়া যাবে না। যাও, চলে যাও। এবার আজরাইল বলতেছে আল্লাহ কি করতাম? এর মতো গার্তেরা আমি আমার জন্মে কোনোদিন পাইনি। আল্লাহ আপনাকে কাজ করেন, বেলালের রূহ কবজ করার খাতাটার নাম কাটটা, এর রূহ কবজ করার দায়িত্বটা আগে আমার দেন। সুবহানাল্লাহ জানি আল্লাহ কই বেয়াদবি করিস না, কি হয় আগে শোন। এবার পাগলাকে ডাক দিয়া বলে আজরাইল, এই পাগল শোনো, তোমার রুটি খাওয়ার যদি তোমার শেষ হয় 3টা রুটি খাইতে কিন্তু 3 দিন সময় লাগে না রে পাগল। তাহলে তুমি 3 দিন কেন সময় নিবা? পাগল ডাক দিয়া কয় তাহলে ঠিক আছে, 3 দিন যদি দিতে তোর ভালো না লাগে তাহলে 7 দিন দে। এটা সুবহানাল্লাহ জুড়ে হইতা না আপনার লাগে আমার ওয়াজ বাকি দিতেছে গা, তাহলে জুড়ে কই নাইলে ওয়াজি কর। হ্যাঁ, কয় 3 দিন যদি পছন্দ না হয় আজরাইল তাহলে ঠিক আছে 3-এর জায়গায় 7 লিখা দে। কয় আমি 3 দিন দিতে রাজি না আর আমার কাছে 7 দিন। কয় তাইলে ঠিক আছে তুই দেওয়া লাগতো না, আমি নিজেই লিখা দিলাম 7। নিজে 7 লিখে রাখছি, ফারজ যদি তোর ক্ষমতা থাকে তাহলে পাল্টা। সুবহানাল্লাহ বলেন। এবার কয় সর্বনাশ, তুই তো আমার সাথে বাহাদুরি করতে আসছ। আল্লাহ যদি বেলালের রূহ কবজ দিয়া তোর রূহটা কবজ দিত, নিশ্চিত গ্যারান্টি দিলাম পৃথিবীর মধ্যে যত মানুষকে যত কষ্ট দিছি রূহ কবজ করার সময়, তার চাইতে দ্বিগুণ কষ্ট তোর রূহ কবজ করার সময় দিতাম। পাগল কয় পারতে না। সুবহানাল্লাহ বলেন না, তুই পারতে না, তো পারতে না। কই সর্বনাশ, আবার তোকে করে কয় তাহলে ঠিক আছে যদি তুই বাড়াবাড়ি করস তাইলে 7-এর ডাইনে আর একটা শূন্য লাগাইয়া দে। 7-এর পাশে শূন্য একটা লাগাইয়া দে। কয় না না, আমার আল্লাহ বলছে এই মুহূর্তে বেলালের রূহ কবজ করার জন্য সেখানে 3, 7 আর 7-এর ডাইন পাশে শূন্য, এটা তো কোনো সময় সম্ভব না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার কয় তাইলে কি করা যায়? কয় না না, আমি এই 7-এর ডান পাশে শূন্য লাগাতে পারবো না। এই বলে যখন দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল, এক পর্যায়ে আল্লাহর ওই পাগল বান্দাটা দাঁড়ায় গেছে লাঠি লইয়া। যখন লাঠি দিয়ে দাঁড়ায় গেছে, হঠাৎ করে বাড়ি দিবে আজরাইলকে, আজরাইল ছপস করে একটা দৌড় দিছে, আল্লাহর দরবারে চলে গেছে। ওইদিকে পাগলটা 7-এর ডান পাশে একটা শূন্য লাগাইয়া দিছে। এবার আজরাইল যখন আজরাইলের জায়গায় চলে গেছে, আল্লাহ জিজ্ঞাসা করি আজরাইল রে রূহ আনছনি? কই কি রূহ আনতাম? আগে আপনি বলেন আজরাইল কয়জন? কয় না আজরাইল তো তোমাকে বানাইছি। কয় না না, সন্দেহ হয়। কয় কেন? কই দুনিয়াতে যেটা দিয়েছিলাম কবজ করে লেগিয়া বেলালের দলের সামনে যেটা দাঁড়িয়েছে, আমার তো মনে হয় 1 নম্বর আজরাইল আর আমি 2 নম্বর। এর যে পজিশন নিছে আমি তো মনে করছি আমারটাই রূহ কবজ হয়ে যায়, সেই জায়গায় বাগ গিয়েছি। আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। কয় কি করছো? কয় আমাকে বলে আমি নাকি তাকে রুটি খাওয়ার সময় দিলাম না, সেই কারণে 3টা রুটির বিনিময়ে 3 দিন ছায়া রয়েছে। 3 দিন যখন দিতে চাইলাম না, 3-এর বদলতে এসে 7 ছায়া বইতাছে। যখন আমি 7 দিতে বাধা করলাম তখন আমাকে বলে আমি নাকি ডান পাশে একটা শূন্য লাগাইতাম। আল্লাহ জিগায় 7-এর ডাইনে শূন্য লাগাইলে কত হয়? কত হয়? আল্লাহ মনে এটা জানে না, জানেনি জানলে জিগা কেন? হ্যাঁ, সাক্ষী রাখে। সুবহানাল্লাহ বলেন। 7-এর ডাইনে যদি শূন্য লাগে তাহলে কত হয়? 70 হয়।
তো কি করছে? শূন্য কি একটাই লাগাইছে নাকি আরো বেশি লাগাইছে? ঠিক মতো দেখছোস কিনা? কয় না না, দেখছি একটাই লাগাইছে। এবার লাগানোর পরে ডাক দিয়ে কয়, আল্লাহ রাখেন তো আপনার কথা, আপনি আমাকে বললেন দুনিয়ার জমিনে বেলালের রূহ কবজ করতাম, আর ওইদিকে বেলালের ঘরে কারা করে রাখছেন পাগল আমাকে রূহ কবজ করতো। আপনি বললাম তার রূহ আনার জন্য সে আমার কাছে হায়াত চায়, আমি বললাম দিব না, আমার কাছে 3 দিনের সময় চাই। 3 দিন দিতে চাইলাম না, 7 দিন চায়। 7 দিন দিতে চাইলাম না, সাথে ডান পাশে শূন্য লাগে 70 বানিয়ে দেয়। আর আপনিও তার সাথে সাথে কথা বলতেছেন, বুঝলাম না ব্যাপার কি? আপনি আমারে কইতেছেন রূহ কবজ করতাম, ওইদিকে পাঠায় রাখছেন দারোয়ান, আমাকে বলতেছেন চুরি কর আর মাজন দেখুন 1000 টাকা। সুবহানাল্লাহ, তো সব নাটক তো আপনি সুবহানাল্লাহ বলেন না? কি করছে? আমি আবার কি করছি? কয় আপনি যদি তারে এত ক্ষমতা না দিতেন, সে আপনাকে লইয়া কথা কইছে। কি কইছে? আমি বলছিলাম আল্লাহ আমাকে দায়িত্ব ন্যস্ত করছে পৃথিবীর মানুষের রূহ কবজ করার লাগিয়া। হে কইতাছে তোর আল্লাহর যে কই যদি ক্ষমতা থাকে তাইলে আমার সামনে থেকে বেলালের রূহ কবজ যেন কইরা দেখায়। তাহলে আল্লাহ কিন্তু আপনার সাথে বাহাদুরি করছে কিনা? কই না রে। আল্লাহ বলেন আজরাইল তুমি রাগ করো না, গুসা করো না, আমি কিন্তু রাগ করি নাই। আজরাইল ডাক দিয়া কয় ঘটনা কি? আপনি তো তার পক্ষ ধরে কথা কইতেছেন, এদিকে আমার জান যায় যায় অবস্থা, কি লাগাইতেছেন এগুলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় আজরাইল শোনো, এই দুনিয়ার জমিনে যে পাগলটা বইয়া রয়েছে পাগল কিন্তু যেই সেই পাগল না। এই শোনো, আমি দুনিয়ার জমিনে ওয়াদা দিছি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হয়ে যায় ইহ জগতে পর জগতে তাদের কোনো ভয় নাই। শুধু তাই নয়, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমার প্রতি ঈমান আনছে, রাসূলের প্রতি ঈমান আনছে, পাকা ঈমানদার হয়েছে, তাকওয়া অবলম্বন করেছে, তারা বান্দার হয় নাই, আমি আল্লাহ বান্দা থেকে তাদেরকে আমার বন্ধু বানাইয়া নিছি। সুবহানাল্লাহ। আজরাইল শোনো, আমার বন্ধুদেরকে আমি আল্লাহ এমন ক্ষমতা দিছি, শোনো রে, আমার বন্ধু যদি 70 জায়গায় 70 না বইলা যদি 7 লক্ষ বলতো তাহলে আমি আল্লাহ 7 লক্ষ কবুল করে লইতাম। তাই মানে শোনো, আমার বন্ধু যেহেতু তার জবান মোবারক দিয়া বলছে 7-এর ডাইনে 0 লাগে 70, তাইলে তুমি আজরাইল যাইরা রাখো আমার বেলালের 70 বছর হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিছি। সুবহানাল্লাহ। কিরকম ঘটনা রাখছে দেখছেন? এবার আজরাইলের রাগ উঠছে। ঘটনা কি? আপনি তো তার কথাই ফাল দিলেন। হে যেমন 70 চেয়েছে আপনি 70 দিয়া দিলেন, ঘটনা কি? ভাই আজরাইল শোনো, আমি আগেই বলছি আমার বন্ধু যারা হয়ে যায় তারা সাধারণ কোনো আজ্ঞার মানুষ থাকে না, তারা আমি আল্লাহর একটা সুবাস হয়ে যায়। আমি আল্লাহ হলাম ফুল আর তারা হলো গ্রান। সুবহানাল্লাহ বলেন। এই হেড কোয়ার্টার হচ্ছে, হেড অফিস হচ্ছে আল্লাহর আরশে, আর শাখা অফিস হচ্ছে দুনিয়ার আনাসে কানাসে। সেই কারণে ওলিরা হঠাৎ করে দেখবেন মাঝে মধ্যে কিছু ওলি যা কিছু বলে কুদরতের দ্বারা তা হয়ে যায়, ঠিক না? আল্লাহ বলেন যারা আমার বন্ধু হয়ে যায় তোমরা দেখতেছো তাদের সাধারণ চক্ষু দিয়া তারা দেখে না, না তাদের সাধারণ চক্ষু দিয়া তারা দেখে না, তারা আমি আল্লাহর কুদরতি চোখ দিয়া দেখে। এই দুনিয়া মানুষের রে, তোমরা দেখতেছো তার এই সাধারণ পা দিয়া চলাফেরা করতেছে, না না তারা আমি আল্লাহর কুদরতি পা দিয়া চলাফেরা করে। তাদের হাত দিয়া দেখতেছো তারা কাজকর্ম করে, কিন্তু না না তাদের হাত দিয়া করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতির হাত দ্বারা তারা কাজকর্ম করে। সেই কারণে ওলি আল্লাহ যারা হক্কানি ওলি আল্লাহ হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে, তাদের জবানটা সাধারণ যেই সেই জবান থাকে না, তাদের জবানটা হয়ে যায় একটা হাকিকতের জবান, যে জবান দিয়া যা উচ্চারণ করবে আল্লাহ তাই কবুল করে নেয়। এবার ওই আছে ডাক দিয়া বলে আল্লাহ তাইলে এই যার এই পাগলের কথার কারণে পাগল বেশে আইসা বসে আছে, এই পাগলটা তো আর কোনোদিন দেখি নাই, পাগলের বাড়িটা কোথায়, পাগলের নামটা কি, যার কথার কারণে আজরাইলকে ফাটাইলেন আবার ফেরত নিয়ে আইলেন। সুবহানাল্লাহ। যার কথার মাধ্যমে তার কথা শুনলেন আর আমারে ফেরত আনলেন। আজরাইল কি জীবনে কোনো জায়গাতে ফেরত গেছে? কইতে পারবা না? আটগাঁওতে কোনো ফেরত গেছে বলে 10 লাখ টাকা দিয়েছি ফেরত গেছে যে 1 বছর পরে আইব, এরকম কোন ডকুমেন্টস আছে নি? আল্লাহ কোন জায়গাতেই ফেরত আসে নাই আদম থেকে এই পর্যন্ত, আজকে মাত্র ফেরত আসছে।
রুহুনানিয়া। কিসের জন্য? কি এমন পাওয়ার? সে মানুষটাকে একটু চিনায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল শোনো, এই পাগল সাধারণ কোনো কন্ট্রাক্টর নয়, নতুন কোনো কন্ট্রাক্টর নয়। এই কন্ট্রাক্টর হলো সেই কন্ট্রাক্টর যে আল্লাহর রাসূলের একখানা উপহার পেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ আমার হাবিবের উম্মতদের গুনাহগুলা মাফ করায় লইছিল। আজরাইল শোনো, এই পাগল সাধারণ কোনো পাগল নয়, যে পাগলের কথার উপর ভিত্তি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নাই বেলালের 70 বছর বাড়াইয়া দিছি। ওই পাগল আর কেউ নয়, এই পাগল হলো ওয়াইস করুনি। সুবহানাল্লাহ। পাগল ওয়াইস করুনি, যার কথা আমি আল্লাহ ফেলতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। যার জুব্বা রাসূল দিয়েছেন, জুব্বা ফরে নাই, আমার অনুমতি চাইছে, অনুমতি দিছি এবং পড়তো না। সুবহানাল্লাহ। রাসূল বানাইছেন জুব্বা, জুব্বা নিয়ে সিজদাত ফিরে গেছে। আল্লাহ যদি তুমি হুকুম না দেও তোমার হাবিবের পক্ষ থেকে বানানো জুব্বা কানা গায়ে দিব না। আল্লাহ কই দেখছস কি মহব্বত করে। আল্লাহ 3 বার ডাকার পরে আল্লাহর তরফ থেকে ইলহাম আসলো, যারে পাগল যা, তোকে জুব্বা পরার অনুমতি আমি আল্লাহ দিয়ে দিলাম। অনুমতি দেওয়ার পর ডাক দিয়ে কই, আল্লাহ হাবিব জুব্বা পাঠাইছেন তা ঠিক আছে, আপনি অনুমতি দিয়েছেন তাও ঠিক আছে, কিন্তু জুব্বা তো আমি গায়ে দিব না। আল্লাহ ভাই তেরা বাদস কি দিলে গিয়া, একটু আগে না আমার কাছে অনুমতি চাইলে, অনুমতি দিলে এমন ফরতে নাকি লিখিয়া। আল্লাহ কই ফরতে না যে তুই কারণ দেখা, আমি তো হুকুম দিলাম, আল্লাহর হুকুমের চাইতে আর কোনো হুকুম বড় আছে? তুই ফরতে নাকি লিখিয়া। কয় আল্লাহ কেমনে ফরতাম আপনি বলেন। কয় কি বলতাম? কয় জুব্বা কেন আমাকে যে সময় দিতে চাইছিল রাসূল, কত সাহাবায়ে কেরাম আফসোস করছে, রাসূল যদি আমাকে এই জুব্বাটা দিতেন, যদি আমি জুব্বাটার মালিক হইতাম। কত উম্মতগুলা এই জুব্বা নেওয়ার জন্য পাগল হয়ে পড়েছিল, কিন্তু রাসূল আমার জন্য এটা বরাদ্দ করে রাখছেন, তারা পায় নাই। এখন তাদেরকে রাইখা আমি একলাকে এমনি গায়ে দিতাম। আল্লাহ রে পাগল জুব্বা বেটা কয়েকটা এতগুলো আমি দিতাম কেমনে? সুবহানাল্লাহ জানি কই দেওয়া লাগতো না। কই কি করতে দিব? কই আপনার হাত দিয়ে সমস্ত উম্মতের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কইলে সম্ভব না, সম্ভব না। কই কেন সম্ভব না? তাইলে সেটা উঠাইতাম না। পাগল সেটার মধ্যে ফেরে দিয়েছে, কান্দে কান্দে। ফেরেশতারা জিজ্ঞাসায় এগুলো কান্দে কেন? কই আমার পাগল। কই কি করতেছে? কই সব উম্মতের গুনাহ নাকি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ কয় এ পাগল যা, তোর এই খান্নার উসিলায় আর সেদার উসিলায় এই রাসূল যে জুব্বা দিছে না, এই জুব্বার মধ্যে যত সুতা আছে এই সুতা পরিমাণ উম্মত মাফ করে দিছে। সুবহানাল্লাহ। পাগল ডাক দিয়া কয় আল্লাহ আমি কিন্তু এই কিছু কিছু উম্মত বলি নাই, আমি বলছি হাবিবের সমস্ত উম্মত মাফ করতে হবে। আল্লাহ ডাক দিয়া কয় পাগলা রে তেরামি করিস না। কয় না না মানি না, তোমার এইগুলা যেটাকে মাফ করে দিছে এগুলা আমি পছন্দ হয় নাই, আমি খুশি হই নাই। যদি তোমার দয়া হয় তাইলে সমস্ত উম্মতের মা গুনাহ মাফ করে দেন, আর না হয় আমি ওয়াইস করুনি সিজদা থেকে মাথা উঠাইতাম না। এবার আল্লাহ ডাক দিয়া বলেন যারে পাগলা যা, শুধু তাই নয়, জুব্বার সুতার মধ্যে যে আঁশ আছে, রুম আছে, আছে না নাই? কতগুলা রুম আছে গুনতে পারবেন? জীবনে গোনা শেষ হইব। আমার আল্লাহ ডাক দিয়া বলেন যারে পাগলা যা, এই জুব্বার মধ্যে যতগুলা সুতা আছে, সুতার মধ্যে যতগুলা রুমের আঁশ আছে, ওই আঁশ পরিমাণ আমার হাবিবের উম্মতের গুনাহগুলি মাফ করে দিলাম। তাও পাগল মাথা উঠায় না। সুবহানাল্লাহ বলেন। এবার ঘটনাক্রমে হযরত উমর এবং আলী তারা গেছিলেন জুব্বা নিয়া, তারা যে ডাক দিছে আয় পাগল। পাগল এই ডাক দেওয়া মাত্রই এই মুরাকাবাটা বন্ধ হয়ে গেছে, কাশফুল কুলুব বন্ধ হয়ে গেছে। মানে আল্লাহর সাথে যে কথাবার্তার লাইন ছিল, লাইনটা কেটে গেছে। এবার উনি সেটা থেকে মাথা উঠাইছে, ওটাই বলতেছে নবীর সাহাবীরা যদি ডাকটা না দিতেন তাহলে কিন্তু চক্কা মাইরা দিছিলাম। কি যদি আরেকটু সময় পরে ডাকটা দিতেন তাহলে হাবিবের সমস্ত উম্মতের গুনাহ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার গুনাহ মাফ করে দিতাম।
এইখানে মধ্যে আবার হাকিকত আছে, যদি সবার গুনাহ আল্লাহ মাফ করে দিতেন তাই আজকে ওয়াজে আসতেন? কইতেন না আমার কোনো গুনাহ নেই হুজুর, ওয়াজ করে সিরিয়ে লাভ নেই, ঠিক কিনা? আর হুজুরা বলতো আমরা তো আর ইমাম সাহেব, কোনো গুনাহ নাই। ওইটার ক্ষেত্রে আল্লাহর 3টা সিফতি নাম বাদ পড়ে যাইতো, রহমান, রহিম, গাফফার। এই 3টার নাম বাদ পড়ে যেত। যদি আল্লাহ সবাইকে মাফ করে দিতেন তাহলে কিন্তু কোনো মানুষ আল্লাহর কাছে মাফ চাইতো না, ঠিক কিনা? এই যে আমরা মূল বিষয়টা আলোচনা, আল্লাহর মকবুল বান্দা হওয়া, বন্ধু হওয়া, এটাই তোমাদের আলোচনার বিষয়। আল্লাহর বন্ধু হলেন, বন্ধুর ক্ষমতা তাও দেখলেন। বন্ধু হওয়ার এটা একটা উত্তম মাধ্যম হচ্ছে আল্লাহর দরবারে সব সময় ইস্তেগফার পড়া, জোরে কোন সুবহানাল্লাহ। সেই কারণে সব সময় আমরা যত বড়ই বলি আল্লাহ ফির মাসে কই না কেন, সবাই দুয়ার মধ্যে বলি আল্লাহ আমার মতন গুনাহগার কেউ না, কই যে আল্লাহ আমার মতন ফাকসা আমার কেউ নাই। সে কইছে নি? শুনছেন নি? কেন নাই? এই 3টা নামের গুণে আল্লাহ মাফ করে। আর আরেকটা কথা, যারা গুনাহ করে আবার সাথে সাথে তওবা করে তারা হচ্ছে মুমিন, সুবহানাল্লাহ পড়ে। যখন বান্দা গুনাহ করে আর তাও সাথে সাথে তওবা করে, আবার আল্লাহ সাথে সাথে তার গুনাহগুলো মাফ করে দেন। আর যারা গুনাহ করে তাওবা করে এই গুনাহ জীবনে করে না, তারাই হচ্ছে সাদিকিন, তারাই হচ্ছে আল্লাহর খাঁটি বন্ধু, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসুন নবীকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া